তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম, হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতের সময় ব্যয় করো, তোমরা আমার ইবাদতের সময় দাও। আমলা সাদরাকা গিনান, যখন আপনি ইবাদতের সময় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন এই আদম সন্তান ইবাদতের সময় ব্যয় করবে, সময় দিবে, আল্লাহর পথে সময় দিবে, সময়কে কাজে লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ধনী করে দিবেন। আওয়াসুদ্দা ফাকরাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার যত অভাব আছে সমস্ত অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু কাজ ইবাদতের সময় দেওয়া, আল্লাহর পথে সময় দেওয়া, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, তাসবিহ তাহলিল জিকির করা, কোরআন তেলাওয়াত করা, পরিবারে ধর্ম চর্চা করা, জান্নাতের রাস্তায় হাঁটা, এই যে ইবাদতের সময় ব্যয় করা, আপনার কোনো অভাব থাকবে না। আপনার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ধনী করে দিবেন, আর আপনার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। শুধু ইবাদতের সময় ব্যয় করতে হবে।